হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন বাজে সকাল 11টা। আর আমি এখন ঝটপট রেডি হয়ে নেব। আর রেডি হয়ে এসেও আবার রান্নাবান্না রয়েছে। তো তার আগে আমি এখন সবার আগে ঘরটা চাবি দিয়ে দিচ্ছি। আর চাবি দিয়ে এখন বেরিয়ে যাব মেয়ের স্কুলে। এখন বাজে প্রায় 12টা বাজতেই যায়। আর আমি এখন চাবি দিয়ে দিয়েছি ঘর। এবার সোজা যাব মেয়ের স্কুলে। স্কুল তো এসেই দেখছি ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা বাইরেই বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন স্কুল থেকে বাড়ি এসে সোজা এখন বানাচ্ছি কুমড়ো পাতার চপ রেসিপি। তো কে কে খেয়েছো, কে কে খাওনি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছুই। আর আসল উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া কিন্তু এটা একদমই জমবে না। আর এর সাথে কিন্তু বেসনের পেস্টটাও দিয়ে দেবো। আর বেসন তো দেবো, আমি ভাবছিলাম যে মুসুর ডাল দিয়ে বানাবো, কিন্তু মুসুর ডালের থেকে বেসনটা দিলেই বেশি টেস্টি হবে, তাই না? তো চলো এখন চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিই। আর চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের খোসাগুলো বাদ দিয়ে 2 টুকরো করে করে নিয়ে নিচ্ছি। কারণ কালকেরে মাছ কাটার সময় আমার একদমই চিংড়ির খোসা ফেলতে একদমই মনে ছিল না। তো আজকের এই যে ভাজা চিংড়ির খোসাগুলো এখন ফেলে নিয়েছি, অনেকটা পরিমাণ করেই নেব পরপর। আধ বাটি চিংড়ি মাছ রয়েছে আমার বাড়িতে আজকের বানাবো এই যে চপ বানাবো, আর একটা কুমড়ো আলুর একটা তরকারি বানাবো চিংড়ি মাছের। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তোমরা কে কে খেয়েছো জানিও। আর যা গরম পড়েছে এখন, মানে বাইরে 1 মিনিট যদি বের হই না, পুরো স্নান করেই বাড়ি ফিরছি। তো এখানে বেসন দিয়ে দিচ্ছি। এবার বেসনের ব্যাটারটাকে ভালো করে মেশাবো। চলো এখন ঝটপট করে মেখেও নিয়েছি। এবার শুধু কড়াইতে তেল গরম হবে আর আমি দিয়ে দেবো। তবে তোমরাও কে কে খাবে আমাদের বাড়িতে চটজলদি করেই চলে এসো, ঠিক আছে? তো কড়াইতে এখন তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ছোট্ট ছোট্ট আকারের পকোড়াগুলো, কুমড়ো পাতার পকোড়া। তো কে কে খেয়েছো অবশ্যই জানিও। গরমে কিন্তু তৃপ্তিকর খাবার এটা। আর আমরা তো তেল অল্পই খাই, তো ওই জন্য অল্প অল্প তেলে অল্প অল্প করেই পকোড়াটা ভাজছি। আমি কিন্তু তেলে ছেঁকে ভাজবো না, এটা হালকা হালকা আঁচে ভেজে নিয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে আজকে জানিও, আর লাইক করো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে